আলোচনা হচ্ছিল যে নামাজ পড়ে কিন্তু তাড়াহুড়া করে। কথা বুঝছেন কিনা? নামাজ পড়ে কিন্তু সূরা কেরাত ঠিক করে না, নামাজ পড়ে কিন্তু দোয়া কালাম ঠিক মতো পড়ে না। এই ব্যক্তির ব্যাপারে যেখানে আল্লাহ বলছে তারে আমি জাহান্নামে ছুঁড়ে মারবো, এই ব্যক্তির ব্যাপারে যেখানে নবীজি বলছে ওই নামাজ মুনাফিকের নামাজ, এ বেনামাজিরে কইছে না নামাজিরে বলছে। কথা বোঝেন নাই? নামাজ পড়ে কিন্তু কি করে? তাড়াহুড়া করে, তাড়াহুড়া করে। এরপরে যদি তারে মুনাফিকের নামাজ বলে তো আমাদের হালাত কি? কোরআন শরীফে আছে সরাসরি মুনাফিকের চিহ্ন কি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা। কোরআন শরীফের সরাসরি আয়াত। আল্লাহ তাআলা বলেন মুনাফিকের প্রথম চিহ্ন, মুনাফিক তাকে বলে যে নামাজ পড়ে অলস হয়। কিভাবে? কুসালা মানে অলস। তাহলে নামাজ পড়ে না যে তারে না 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 হেতে তো কোনো কইলাম না, হেতে কোনো আইটেমে নাই, ওর কোনো তুলনাই নাই, ওর কোনো আইটেমেই পড়ে নাই। সে বেনামাজি কোনো আইটেমেই নাই, তুমি বাদ আগের থেকে, তুমি বাউন্ডারির বাইরে। আলোচনা হইল নামাজ পড়ে কিন্তু অলস ভাবে, কামু কুসালা। আল্লাহ তাআলা বলে মুনাফিকের প্রথম চিহ্ন এটা, যে অলস ভাবে নামাজ পড়ে। এ দাঁড়াইছে, রুকুর হকবা নাই, সেজদার কোনো সৌন্দর্য নাই, একটা নামাজ পড়ো না। বছরের পর বছর, 60 বছর, 30 বছর, 40 বছর, কিন্তু আত্তাহিয়াতুটা শুদ্ধ বলতে পারে না, দোয়ায়ে কুনুত শুদ্ধ পড়তে পারে না, 4টা সূরা শুদ্ধ কইতে পারে না। হায় হায় মুসলমান, এত বড় বদনসিব কেমনে হইলা? এত লম্বা হায়াত দিয়েও মালিকের কালাম 10টা সূরা ঠিক করতে পারলেন না। এত লম্বা হায়াত, এত রাত, এত দিন পার করেও 2 রাকাত নামাজের সবগুলো মাসআলা ঠিক করতে পারলেন না। এটা কিছুই মনে করলেন না? এটা কোনো দরকারি বিষয় না বলেন? এই জন্য নামাজ গাফলতির সাথে না পড়া, নামাজের হুকুম আহকাম মাসআলা, নামাজের সূরা কেরাত দোয়া কালাম আপনারা প্রত্যেকের কাছে অনুরোধ করলাম শুদ্ধ হতেই হবে আপনার, নাহলে নামাজ হবে না। 2 জিনিস না হইলে আল্লাহর কাছে কবুল হয় না। 1, আমলটি কোরআন সুন্নাহর আলোকে যদি শুদ্ধ না হয় তাহলে সেটা আল্লাহর কাছে কবুল হয় না। 2, আমলটি আল্লাহর জন্যই শুধু কেবল না হলে আল্লাহর কাছে কবুল হয়। প্রত্যেক আমল, ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, কুরবানি, হর আমল 2 জিনিস হইতে হবে। 1, কোরআন সুন্নাহর আলোকে শুদ্ধ হইতে হবে। 2, আল্লাহর জন্য হইতে হবে। তাহলে আপনি যে অশুদ্ধ কোরআন শরীফ পড়েন, তো নবীজি কোরআন সুন্নাহর মধ্যে এ কথা তো বলে গেছে নবীজি যে আমার উম্মতের মধ্যে 2 দল হবে কিয়ামত পর্যন্ত। এক দল যারা হুজুর, তাগো সূরা কেরাত শুদ্ধ হইলেই চলবে, আর যারা পাবলিক তাগোগুলো অশুদ্ধ হইলেও চলবে। এটাই তো হাদিস, ঠিক না? তো তাইলে এটা বলেন, তাহলে আপনারা কেমনে বুঝা নিলেন যে আপনি পাবলিক হইলে, স্কুলে পড়লে, জেনারেল শিক্ষিত হইলে, কলেজে পড়লে, ইউনিভার্সিটিতে পড়লে আপনার আর সূরা কেরাত শুদ্ধ হইতে হবে না, আপনার আর ওযু নামাজ শুদ্ধ হইতে হবে না, ভুল হইলেও চলবে। এই আপনাগো ব্যাপারে জান্নাত ভুলের উপরে দিয়ে দিল, আর আমগোর ব্যাপারে জান্নাত শুদ্ধ করার উপরে আটকায় রাখলো। তো আমগোর তো জান্নাতটা একটু কঠিন হয়ে গেল না?